এরকমই হয়, মানুষকে বিশ্বাস করে যখন কেউ কিছু দেয় তখন এটা সেটা করতে লাগে। তো আমাকে একটা ফ্রেন্ড বলেছিল যে এখানে আসলে সত্যি মনটা শান্তি হয়ে যাবে, আর আমি এখান থেকে দেখে এত ভালো লাগছে, এরকম করে দেখতে লাগছে এখান থেকে। হ্যালো, দিস ইজ ইয়োর দিবাগত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবাগত ব্লগ। তো কলকাতার এতগুলো ভিডিও বানালাম, আপনাদের কেমন লাগছে দেখে প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তো লাইকও করবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন যদি আপনারা না করে থাকেন। তো এটা হলো আমাদের রুম, যেহেতু আমাদের রুম অন্য ছিল, এই 6 দিন আমরা অন্য রুমে ছিলাম, আর এখন চেঞ্জ করে এখন এই রুমটা দেওয়া হলো, কারণ একদিন আমরা বেশি ছিলাম তার জন্য। তো এই রুমটা কিছু এরকম টাইপের, আর এদিকে বাথরুম নর্মালি, আর এদিকে এরকম বাস। ওকে, তো আজকে আমি আমার সাথে যে ছিল অনির্বাণদা, তার থেকে প্ল্যান নিয়ে আমি এখানে একটা লিস্ট বানিয়েছি কোথাও করে ঘুরবো। তো এখানে লিস্ট আছে, সান লিস্ট, এরকম যেরকম লেখা আছে আলিপুর জেল মিউজিয়াম, কালীঘাট, দক্ষিণেশ্বর, প্রিন্স অফ ঘাট, এসপাট, হাওড়া মেট্রো, রবীন্দ্র সরোবর, ফির নাকতলা, হাওড়া বাস, কালীঘাট মন্দির। তো এরকমই কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি ঘুরবো আজকে। তো প্ল্যান রেডি, সকাল টাইম হচ্ছে এখন 9:30, তো 12 আর সাথে ওয়েদার, এত সুন্দর ওয়েদার, কিছু বলার নেই। তো ঠিক আছে, বাড়াই ফার্স্টে হবে, আর বাই বাই। তো এটা ছিল হোটেল মরিন, আর এটা হলো কলকাতা মেন রোড। আর এখানে হচ্ছে আমার ট্রেনিং কালকে শেষ হলো, আর আজকে চেক আউট করে নিলাম, আর ব্যাগগুলো আমি এখানে রেখে দিলাম। এখন পুরো ঘুরে আসবো, তারপর সন্ধ্যার সময় এখানে ব্যাগ নিয়ে চলে যাবো একটা জায়গায়। কোথায় যাবো সেটা আমি পরে বলছি। তখন এখান থেকে আমি বুক করে দিলাম একটা রাইডার, তো রাইডারে যাই। কোথায় যাবো ফার্স্ট ওটা আমি বলছি। একদম মেন গেটের ওখানে, হ্যাঁ হ্যাঁ। তো এটা হলো দক্ষিণেশ্বর, ফাইনালি পেয়ে গেলাম। লাস্ট টাইম এসেছিলাম যখন আমি এলএমবিকে যখন করতাম তখন এসেছিলাম, কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো রাত্রেবেলা। তো আজকে আসলাম, চলো ভিতরে যাই ওখানে। এখান থেকে ঢোকার জায়গা, কিন্তু মেন কথা ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তো আমি ভাবছি সেটাই কী করি, মোবাইল ক্যামেরা নট অ্যালাউ। তো ওটা হলো মন্দির, ওখানে কাউন্টার সব জমা করতে লাগবে, তারপর লাইন ধরে এরকম করে ভিতরে যেতে লাগবে। তো ভাবছি যে সব কিছু জমা করে ভিতরে গিয়ে একবার দেখে আসি। মন্দির তো মেন ওই সাইডে, কিন্তু এখানে ডালা আর গেট ঘুরে আসছে। এখানে গিয়ে দেখি কি আছে এখানে। আচ্ছা, এখানে মিষ্টি এসবের দোকান সব। এখানে ঠাকুরের প্রসাদ, মিষ্টি এসব বেশ। আর এই সাইডে জিনিস। তো ফাইনালি হয়ে গেল পূজা করা, ভিতরে গিয়ে টাইম লাগলো মিনিমাম 1 ঘন্টা মতন, কিন্তু ভালো করে পূজা করা হয়ে গেছে। আর এখানে হলো মন্দির, এখান থেকে তো যেতে হয় এই সাইড দিয়ে এরকম করে। আর এখন মেন হলো যে এটা আমি যে দোকান থেকে নিয়েছিলাম, বাকি দিন নিয়েছিলাম, কারণ আমি ব্যাগের মধ্যে পার্স সব ক্যাশ মোবাইল এখানে ছিল, তো তার জন্য পেমেন্ট করতে পারিনি। তো দাদাটা বললো যে নিয়ে যা, পরে সে টাকাটা দিয়ে দিবি। তো 101 টাকা হয়, তো 1 টাকা ছিল পকেটে, খুচরো ছিল, মানে 1 টাকা দিয়ে আসলাম, বাকিটা এখন গিয়ে দিতে যাবো। আর এটা একটা ঝিল, নদীর সামনে কিছু সুন্দর। সামনের থেকে ভিতরে মোবাইল এলাও নেই, তার জন্য আমি দেখাতে পারলাম না ভিতর থেকে, কিন্তু বহুতই বেশি সুন্দর, বহুতই। আর এখানে বাইরে সব জায়গা থেকে মানুষ আছে, সব জায়গা থেকে, ফরেন থেকেও মানুষ এসে পূজা করছে, আমি সেটা দেখলাম। বাস আমি রেকর্ড করতে পারিনি, যদি থাকতো আমি রেকর্ড করতাম শিওর। তো এই যেটা দোকান থেকে আমি নিয়ে গেছিলাম, যেটা আমাকে দিয়েছিল, তখন এসে আমি পেমেন্টটা করে দিলাম।
তো এরকমই হয়, মানুষকে বিশ্বাস করে যখন কেউ কিছু দেয় তখন এটা সেটা করতে লাগে, তখন নেক্সট টাইম যেটা আবার কাউকে বিশ্বাস করতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই সাইড এখন ভিতর দিকে যাচ্ছি গঙ্গার পাড়ে। তো এখান থেকে দেখা যাচ্ছে এরকম করে, কারণ ওই সাইডে মানুষ স্নান করছে তার জন্য ভিডিও করা ঠিক হবে না। তো এখান থেকে এরকম ভিউ। তখন এখান থেকে বার হয়ে চাই অন্য একটা মঞ্জিলে। হয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দির ভালো করে দর্শন করা একদম। তো হয়ে গেছে দক্ষিণেশ্বর দর্শন করা, এখন যাবো এখানে ভেলুর মঠ। তো ভেলুর মঠ যাওয়ার জন্য এখানে দক্ষিণেশ্বর টু ভেলুর মঠ ফেরি সার্ভিস 11 টাকা এখান থেকে। তো যাওয়া যাক। তো আমার এখানে খুচরা ছিল না, অনলাইন পেমেন্টও হয় না। তো জেঠু বললো দুটো 100 টাকাতে 50 টাকা দুটো নিয়ে যা। তবে এই দিদির দোকান থেকে, এই সামনে এই মঠের এই দিদির দোকান থেকে খুচরো দিল আমাকে 50 টাকা। তারপর গিয়ে আমি টিকিট কাটলাম। ওখানে আর টিকিটটা হলো এরকম, দক্ষিণেশ্বর টু ভাবা তারানি জেটি ঘাট, ভাবা তারানি জেটি ঘাট, জেটি ঘাট। ওকে, আর ফার্স্ট টাইম যাবো আমি। আমার মা বোধ গিয়েছে কিন্তু আমি যাইনি। একবার এত মানুষ, এরকম সব যাচ্ছে, আমিও নিয়ে যাচ্ছি না, গো স্লো। এরকম করে গিয়ে ওই আগের থেকে আসছে হয়তো ফেরি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স লাইফে। ভালো একটা সিট নিতে লাগবে। पैसा क्या आने वाला বসুন। হ্যাঁ দাঁড়াও, আরে কারো না, ফার্স্ট টাইম যাচ্ছি আমি। এরকম ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই তাহলে সব দেখতে পারেন। এসে বললাম ওই পার থেকে এই পার। বেলুড় মঠ এন্ট্রেন্স গেট। আচ্ছা টিকিট কাটলাম ওখানে, চেক হলো এখানে। ওয়ে টু বেলুড় মঠ এসের থেকে। এখানে খালি খালি আছে, তো ভিড় তো নেই কিন্তু আসছে মানুষ, মানে ফেরি দিয়ে ওপার থেকে এপারে আসে। তো একবার যত মানুষ আসে তো সেটাই। আর আমি জানি না ডাইরেক্ট এখান থেকে বার হওয়ার রাস্তা আছে কিনা, যদি থাকে তো ডাইরেক্ট চলে যাবো। তো এখানে টাইম টেবল মেনশন, তো 6:30 to 11:30, আবার 3:30 সময় খুলবে।
তখন বন্ধ, এখানে আসা একদম এমনি গেল। তো এখান থেকে দেখা যাবে অল্প কিছু। চলো ভিতর থেকে তো দেখতে পাবো না, বাইরে থেকে দেখে নিই এরকম এত কিছু আছে। এই সাইড শ্রীরামকৃষ্ণ টেম্পল, মাতা অফিস, স্বামী বিবেকানন্দ, ম্যাঙ্গো ট্রি, 31টা জায়গা আছে ভিতরে, ইম্পর্টেন্ট প্লেস। বাট আনফর্চুনেটলি এখান থেকে দেখে নিই অল্প যতটুকু পারি। তো আমাকে একটা ফ্রেন্ড বলেছিল যে এখানে আসলে সত্যি মনটা শান্তি হয়ে যাবে, আর আমি এখান থেকে দেখে এত ভালো লাগছে, এরকম করে দেখতে লাগছে এখান থেকে। কারণ ভিতরে যেতে পারবো না, ভিতর জায়গাটা কিছু এরকম। ওখানে মন্দির হবে নাকি আমিও নিজে জানি না। এখানে থাকা যেত, কিন্তু 3:30 খুলবে, এখন মাত্র 12টা কিছু বাজে এরকম, তো ভোর টাইম হয়ে যাবে, তো অন্য জায়গাও যেতে লাগবে। তার জন্য যাই, নেক্সট টাইম দেখি যখন মা বাবার সাথে আসবো তখন। এখন এখানে এসেছিলাম কিন্তু বন্ধ, কি করব, ভিতর যেতে পারলাম না। এরকম না যে জলদি খুলবে, ভোর টাইম 3:30 4টার দিকে খুলবে, 3:30টার দিকে খুলবে। আর এখন আমার অবস্থা এরকম, জল দিয়ে পুরো মুখটা ধুয়ে নিলাম, এত গরম বাপরে। লাস্ট সানডেতে এত ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল প্লাস বৃষ্টি, আর এই সানডেতে এত রৌদ্রু গরম বাপরে, বঢ়িয়া লাগছে। আগে যাচ্ছি এরকম করে। আমি এখন এখান থেকে একটা র্যাপিডো একটা বুক করে দিলাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় সেটা আমি বলছি। তো আমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন।